তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউট, যারা জ্ঞান পাপী, যারা বুদ্ধি পাপী, তারা ঢাকায় বসে বসে, মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং, যে মিডিয়া উইং, তাদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা, কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিপাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা বৈধতা উৎপাদন করে। তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে। প্রিয় রাজবাড়ীবাসী, তারা মনে করেছিল নাহিদ, সার্জিস, আক্তার, হাসনাত, নাসির, মনে এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। এই 56,000 বর্গ মাইলে আবু সাঈদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাঈদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠবে। আমাদের বাংলাদেশ সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে, মাদ্রাসার আলেম সমাজ রয়েছে, সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন, আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন, আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। আওয়ামী লীগের ঠিকানা বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা। কর্পোরেট সমাজ, এই বর্জুয়া সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় রাজবাড়ীবাসী, আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে, আমাদের রাজনীতি ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, আপনারা গতকাল দেখেছেন গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি, তারা বারবার বলছে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত, রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেটা একটা টেস্ট ম্যাচ হয়েছে। আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে। আওয়ামী লীগকে আমরা লগি বৈঠা থেকে দেখেছি, আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, আমরা স্বপ্ন হত্যাকাণ্ডে আলেমদেরকে পাখির মতো গুলি করতে দেখেছি। ক্ষমতায় টিকে থাকার জন্য আবু সাঈদকে, ওয়াসিমকে, নাম জানা অসংখ্য শহীদকে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে হত্যা করতে দেখেছি। আমরা হয়তো মারা যাব, আমাদের হয়তো গুলি করে হত্যা করবে, হয়তো আমরা অ্যাসাসিনেট হব, কিন্তু প্রিয় ভাইরা, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে। যারা
পূর্বের প্রজন্ম আজকের এই কলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে। কম্প্রোমাইজের রাজনীতি, ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে। আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায়, প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয়, প্রিয় রাজবাড়ীবাসীর যুবক, প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম, আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা, আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আওয়ামী লীগ মুক্ত, মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত, বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা, রাজবাড়ির সংগ্রামী সহযোদ্ধারা, আমরা বিশ্বাস করি খাসদার বাংলাদেশ এখন আর একজন নয়, নাহিদ আর একজন নয়, আখতার হোসেন আর একজন নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি আর একজন নয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন হাজারো হাজার নাহিদ রয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত রয়েছেন আমাদের এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন, এবং উপস্থিত রয়েছেন এনসিপির বিপ্লবী সদস্য সচিব, আমাদের প্রেরণা ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের অন্যতম নায়ক, আমাদের সবার প্রিয় আখতার হোসেন। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 3 আগস্টে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, খুনি হাসিনার কফিনে শেষ প্যারেড মারা আমাদের মহানায়ক, আমাদের স্লোগান মাস্টার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। আমার রাজবাড়ীবাসী, গতকাল হামলা করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে, তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে, মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রায় আসবে না। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে, গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতে। প্রিয় রাজবাড়ীবাসী, আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা, আপনাদের ভালোবাসা, সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে। আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে, যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে। আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই, আমাদের সৈয়দ জামাল ভাই, এবং আপনাদের প্রিয় ভাবি তাসনিম যারা। প্রিয় রাজবাড়ীবাসী, আপনারা রাজবাড়ির সমস্যার কথা শুনলেন, আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন। আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যাই না জানি, আমরা সমাধানটা কি করব? আমরা
আমরা তাই আগে সমস্যা খুঁজে বেড়াচ্ছি এখন সারা দেশে। এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায় এলাকা এলাকায় আপনাদের সমস্যাগুলো শোনা, আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা। আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বললেন, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা, আমরা ছাড়া আর কেউ দিবে না। আপনারাই আমাদের বৈধতা, আপনারাই আমাদের নিরাপত্তা। আমরা জীবনের সেই ভয় করি না, সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। সেই প্রতিষ্ঠার, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি। আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে, সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই আমরা জানি, রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো। রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সেই শহীদদের আদর্শকে, আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি আমাদের শত্রু মিত্রকে, আমাদের লক্ষ্য কি। প্রিয় রাজবাড়ীবাসী কি জানে তাদের লক্ষ্য কি? আমরা কি জানি আমাদের লক্ষ্য কি? আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। 3 আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীকে আহ্বান জানাচ্ছি, আজকে 17ই জুলাই, সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেনি। আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন। তার কারাবরণের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, এই গণ অভ্যুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছিল রাজপথে নামার। আক্তার হোসেনকে আমরা সশস্ত্র সালাম জানাই আজকের এই দিনে, আজকের এই দিনকে স্মরণ করে। প্রিয় রাজবাড়ীবাসী, আপনাদের সামনে দেখা হবে। আপনাদের সন্তানরা সংগ্রাম করছে, লড়াই করছে। আমাদের সাথে আরো রয়েছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, আর স্থানীয় যে এনসিপির নেতৃবৃন্দ, বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় যুব শক্তি শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।